হ্যালো বন্ধুরা, মাম্পি কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো একদম নতুন একটা রেসিপি, পনির পপ। তো এখানে আমি 100 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে এইভাবে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো এখানে নিয়েছি ক্যাপসিকাম কুচি ও টমেটো কুচি। আমি ধনেপাতা চাটনিও করে নিয়েছি। তো এরপর আমি কড়াইতে হাফ চামচ বাটার দিয়ে বাটারটাকে এইভাবে ভালোভাবে গলিয়ে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। তো পনিরগুলোকে এইভাবেই লাল লাল করে ভেজে নিয়েছি। তো এরপর আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নেব, তো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো এরপর আমি টমেটো কুচি নিয়েছি। টমেটো কুচিগুলোকেও একইভাবে ভেজে নেব এবং টমেটো কুচিগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এরপর আমি এখানে কিছুটা মশলা অ্যাড করছি। দিচ্ছি লবণ, স্বাদ মতো এখানে লবণ দিচ্ছি। দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও কিছুটা জিরে গুঁড়ো। দিচ্ছি ধনে গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো। এরপরে মশলাগুলোকে আমি দিয়ে পনিরের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো মিডিয়ামে রেখেছি। জাস্ট পনিরের সঙ্গে মশলাগুলো শুধু মেশানোই হবে। তো এরপর আমি কিছুটা টমেটো সস নিয়েছি। টমেটো সসগুলোকে পনিরগুলোতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ব্রেড রুটি নিয়েছি। তো রুটিগুলোকে প্রথমে এখানে আমি একটা রুটি নিয়েছি। রুটিটাকে এইভাবেই জল দিয়ে দিচ্ছি। তো এর উপরে আরও একটা আমি রুটি বসিয়ে দিচ্ছি। এইভাবে উপর থেকে আমি কিছুটা জল ছিটিয়ে রুটিটাকে একটি বেলনি দিয়ে ভালোভাবে এইভাবে বেলে নিচ্ছি। রুটিটাকে এইভাবে বেলে নিচ্ছি যাতে একটার সঙ্গে একটা ভালোভাবে মিশে যায়। তো এরপর একটা গ্লাস নিয়ে গ্লাসের মুখটা দিয়ে এইভাবে রুটিগুলোকে কেটে নেব। তো দেখুন এইভাবে একটু চাপ দিলেই রুটিগুলো গোল গোল সাইজের কাটা হয়ে যাবে। তো বাকি অংশটা আমি রেখে দেব। তো এই দেখুন রুটিগুলো আমাদের কত সুন্দর গোল গোল কাটা হয়ে গেছে। তো এরপর কিছুটা আমি জল হাত করে রুটির দিকটা এইভাবে হাত দিয়ে মুড়ে নিচ্ছি যাতে ভাজার সময় খুলে না যায়। সবগুলো এইভাবেই তৈরি করে নেব। তো এখানে আমি কিছুটা কর্নফ্লেক্স গুঁড়ো নিচ্ছি। তো আপনারা চাইলে বিস্কুট দিয়েও করতে পারেন, বিস্কুট গুঁড়ো দিয়েও। তো কিছুটা কর্নফ্লাওয়ার এখানে আমি জল দিয়ে গুলে নিয়েছি। তো এখানে ডিম দিয়েও করা যায়, যেহেতু পনির পপটা আমি নিরাম করছি তাই জন্য এখানে আমি ডিম ব্যবহার করছি না। তো দেখুন এইভাবে আমি কর্নফ্লাওয়ারে গুলে কর্নফ্লেক্সটা দিয়ে উপর দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এরপর কড়াইতেই হাই টু লো মিডিয়ামে রেখে এগুলোকে ভালোভাবে ভেজে নেব। তো এইভাবে ভালোভাবে ভেজে নিতে হবে, একটু কড়া করেই ভাজতে হবে যাতে রুটিগুলো ভালোভাবেই মচমচে করে ভাজা হয়। তো যেহেতু কর্নফ্লেক্স আছে তো ভালোভাবেই ভাজা হবে। তো এই দেখুন আমাদের রুটিগুলো কীভাবে ফুলে উঠেছে। তো এইভাবেই বাকিগুলো সবগুলোই ভেজে নিয়েছি। একটা ছুরি দিয়ে আমি রুটিগুলোকে এইভাবে মাঝ বরাবর কেটে নিচ্ছি। তো এইভাবেই কেটে নিয়ে আমি ভেতরের অংশটা আমি এইভাবেই খুলে নিচ্ছি। তো দেখুন এইভাবেই খুলে নিয়ে এবার যে পনিরের যে স্লাডটা আমি বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যেই দিয়ে দেব। তো এইভাবেই দিয়ে দিচ্ছি। এইভাবেই আমি সবগুলো একে একে বানিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা রেসিপি। তো এই পনির পপ খেতেও কিন্তু দারুণ লাগে। তো এখানে আমি একটা টেস্ট করে দেখাচ্ছি। সত্যি দারুণ একটা রেসিপি। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।